ইউক্রেন মনে করছে রাশিয়ায় হামলা চালানোর কারণে যুদ্ধের পরিণতি পরিবর্তন হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ৬ আগস্ট রাশিয়ার কার্স্কে অভিযানের আগ পর্যন্ত ইউক্রেনের একমাত্র চাওয়া ছিল রুশ হামলা থেকে নিজেদের স্বাধীনতা রক্ষা করা। এর আগে ২০১৪ সালে যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে, সেই সময়ের আগে থেকেই যত রুশ সৈন্য ইউক্রেনের সীমান্তের কাছে ছিল তাদের রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার দাবি করে আসছিল ইউক্রেন আমেরিকার নেতৃত্বের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চাইলে ২০২২ সালে ইউক্রেন সীমান্তের কাছে কয়েক লাখ সৈন্য জড়ো করে রাশিয়া। এরপর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু হয়। কিছুটা ধীরে হলেও গত ১.৫ বছরে ইউক্রেনের চাওয়ায় পরিবর্তন এসেছে এবং এ সময় রাশিয়া ইউক্রেনের অনেকটা অংশ দখলও করেছে। এমন পরিস্থিতিতে যে ঘটনা ঘটেছে তা হচ্ছে, হঠাৎ করেই রাশিয়ায় পাল্টা হামলা করেছে ইউক্রেন, যে ঘটনাটি ইউক্রেনের যুদ্ধরত সৈন্যদেরও বিস্মিত করেছে। ইউক্রেনের নিরাপত্তা এবং সহযোগিতা কেন্দ্রের পরিচালক শারফি কুজান জানিয়েছেন, কার্স্ক অভিযান নিঃসন্দেহে সফল এবং সাহসী। নিরাপত্তা বিশেষজ্ঞ এলিনা ফ্রোলোভা জানিয়েছেন, ঘটনার বর্ণনায় পরিবর্তন এসেছে। আগে এমন একটা পরিস্থিতি ছিল যেখানে ইউক্রেন শুধু ভূখণ্ড হারানোর কথা বলেছে। এটা ভালো কোনো বর্ণনা নয়। রাশিয়ার মতোই হামলা করেও ইউক্রেন জানিয়েছে তাদের লক্ষ্য ভূমি দখল করা নয়, শান্তি আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করানো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সুমি অঞ্চলে সম্প্রতি অন্তত ২,০০০ হামলা করেছে রাশিয়া। তারা কার্স্ক অঞ্চল থেকে এই হামলা চালায়, যে হামলায় ছিল ২৫০টি গ্লাইড বোমা। রুশ সীমান্তবর্তী এলাকাগুলোতে গত কয়েক মাসের পরিস্থিতিতে মনে হয়েছে যে রাশিয়ার সীমান্ত থেকে ইউক্রেনে জোরালো হামলা হতে যাচ্ছে। এজন্য সীমান্ত থেকে রুশদের সরিয়ে দিতে পারাটা ইউক্রেনের নিরাপত্তার জন্য সুবিধার বলে মনে করা হচ্ছে। রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের দখল করা সুৎজা শহর এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। রুশরা এখন কম সুবিধাজনক অবস্থানে আছে। কয়েকশো রুশ সৈন্যকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের বিরুদ্ধে এখন রাশিয়াকে এমন একটা পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে হবে যখন রাশিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোর দখল নিয়েছে ইউক্রেন এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস হয়েছে এবং সরবরাহ লাইনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইউক্রেনের তাৎক্ষণিক হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ রয়েছে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে, যে ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে ২ লাখের মতো রুশ নাগরিক। ইউক্রেনের এই হামলার পরিণতি উল্লেখযোগ্য হতে পারে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার দখলে চলে গেছে সেগুলো পুনরুদ্ধারে কার্স্ককে ব্যবহার করে দখল বিনিময় করতে পারে ইউক্রেন। যুদ্ধ দীর্ঘ সময় চললে যদিও সেটা রাশিয়ার জন্য সুবিধাজনক হবে, কারণ তাদের সামরিক শক্তি বেশি, আর ভুল নির্দেশনা এবং তাৎক্ষণিক ঘটনায় সুবিধা পেয়ে থাকে ইউক্রেন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, সমান সমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কোনো জেতার সুযোগ নেই। এজন্য ভিন্ন কৌশলে আগাতে চায় ইউক্রেনের দোনবাস অঞ্চলে বর্তমানে রুশ সৈন্যরা অগ্রসর হচ্ছে দিনে ৪০০ মিটার করে। সে তুলনায় ইউক্রেন সম্প্রতি কার্স্কে যেভাবে অগ্রসর হচ্ছে তা ৫ গুণ বেশি। রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের হামলাকে উস্কানি হিসেবে অভিহিত করেছেন। তিনি একে সন্ত্রাসী হামলা হিসেবেও বর্ণনা করেছেন। তবে কার্স্ক নিয়ে বেশি কিছু বলেননি পুতিন। সম্ভবত কার্স্কের জনগণের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে পুতিন চান না তা রাশিয়ার অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ুক এবং রুশরা এমন না ভাবে যে রাশিয়ান বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা নেই। কার্স্কে ইউক্রেনের অভিযানের মূল লক্ষ্য মনে করা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো দখল করেছে সেখান থেকে তাদের মনোযোগ সরিয়ে আনা। ইউক্রেনের জন্য লক্ষণীয় যে এমনটা ঘটছেও। তবে ইউক্রেনের জন্য আশাব্যঞ্জক নয় যে ঘটনা, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের ভেতরে দখল করা থামায়নি। বর্তমানে তারা পোক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে। রুশ সৈন্যরা খেরসান, খার্কিভ এবং দোনেস্ক অঞ্চল থেকে সৈন্যদের পুনরায় মোতায়েন করছে। কমপক্ষে ১০,০০০ রুশ সৈন্যকে সরিয়ে অন্যদিকে নেওয়া হয়েছে, যাদের অধিকাংশই রাশিয়ার অন্যান্য অংশে মোতায়েন ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।